চিরতরে সাসপেন্ডেড ভরতপুরে তৃণমূল বিধায়ক হুমায়ুন কবির। মুর্শিদাবাদে মুখ্যমন্ত্রীর সভায় আমন্ত্রণ পেয়েছিলেন তিনি। সভাস্থলে পৌঁছতেই কলকাতায় সাংবাদিক সম্মেলন করে হুমায়ুনের সাসপেন্ডের কথা ঘোষণা করেন মুর্শিদাবাদে তৃণমূলের দায়িত্বপ্রাপ্ত পর্যবেক্ষক ফিরহাদ হাকিম। ইস্তফা দিচ্ছেন জানিয়েছেন হুমায়ুন। পরে মুর্শিদাবাদের সভায় মুখ্যমন্ত্রীর নাম না করে হুমায়ুনকে তোপ দাগেন। ঊর্ধ্বতম নেতৃত্বের অর্থাৎ আমাদের পার্টির চেয়ারম্যান এবং জেনারেল সেক্রেটারি দুজনেরই মতামত নিয়ে আমরা হুমায়ুন কবিরকে সাসপেন্ড করছি। সাসপেন্ড ফর এভার। ফিরহাদ হাকিমকে আমি নেতাই মানি না। ও কোন পার্টির নেতা, কোন পোস্ট আছে, ফিরহাদ হাকিমকে জিজ্ঞেস করুন। আমি ফিরহাদ হাকিমের কোনো কথার জবাব দেব। 17 তারিখের পর পদত্যাগ করবেন বলে জানিয়েছেন হুমায়ুন। লাস্ট আমার অ্যাসেম্বলিতে একটা মিটিং রয়েছে, 12টায় মিটিং শেষ করে আমি 2টোর সময় রিজাইন করে দেব। 2024 লোকসভা নির্বাচনে মুর্শিদাবাদে প্রার্থীদের নাম ঘোষণার পর থেকেই দলের সঙ্গে লাগাতার দূরত্ব বাড়ছিল হুমায়ুন কবিরের। বারবারই বেফাঁস হচ্ছিলেন, প্রকাশ্যে দলের নেতৃত্বকে চ্যালেঞ্জ ছুড়েছেন, আবার অভিষেক বন্দ্যোপাধ্যায়ের প্রতি আনুগত্য দেখানোর কথা বলে পার পাওয়ার চেষ্টা করেছেন হুমায়ুন। তৃণমূলের শৃঙ্খলা রক্ষা কমিটি হুমায়ুনকে 3 বার সতর্ক করেছে, তারপরও অবশ্য অবস্থান বদলাননি হুমায়ুন। কিছুদিন ধরেই মুর্শিদাবাদে বাবরি মসজিদ তৈরির জেদ নিয়ে প্রকাশ্যে তৃণমূলের পার্টি লাইনের বাইরে গিয়ে কথা বলছিলেন। বৃহস্পতিবার ফিরহাদ হাকিম সাফ জানান, মেরুকরণের রাজনীতিকে সমর্থন করে না তৃণমূল। শৃঙ্খলা রক্ষা কমিটি এর আগে 3 বার আমরা ওনাকে সতর্ক করেছিলাম। 92 সালে বাবরি মসজিদের যে ডেমোলিশিং হয়েছে তার দায় কার? বিজেপি। সেই বিজেপিকে উনি জয়েন করলেন এবং ক্যান্ডিডেট হলেন। আবার এখন এসে ফান্ডামেন্টাল পলিটিক্স করার জন্য আবার এই বাবরি মসজিদের নামে ডিভিশন করার চেষ্টা করছেন। কে কি অভিযোগ করছে তাতে আমার কিছু যায় আসে না। তাদের কোনো অভিযোগের কোনো জবাব দেওয়ার আমার প্রয়োজন নেই। যে ববি হাকিম এত নিয়ম নীতি শোনাচ্ছে, সে কেন বলেছিল যে মুসলিম হয়ে যারা জন্মায়নি তারা সব অভাগা? কেন বলেছিল? সেটা কি সাম্প্রদায়িক কথা ছিল? মুর্শিদাবাদের সভামঞ্চ থেকে নাম না করে হুমায়ুনের বিরুদ্ধে তোপ দাগেন মুখ্যমন্ত্রী। বিজেপির কাছে টাকা খেয়ে এইসব রাজনীতি শুরু করেছেন বলেও অভিযোগ মুখ্যমন্ত্রীর। কেউ টাকা খেয়ে ইলেকশনের আগে বিজেপির তাবেদারি করে, তারা হচ্ছে দেশের শত্রু। যারা নির্বাচনের 2 মাস আগে থেকে এইসব রাজনীতি করে, এটা বিজেপির পাল্লায় পড়ে। একটা ধান পচে গেলে সেগুলো সরিয়ে দিতে হয়। একটা সময় মুর্শিদাবাদে মমতা বন্দ্যোপাধ্যায়ের ছায়ার সঙ্গে বলা হতো হুমায়ুনকে। অভিমানে এর আগেও দল ছেড়েছেন, কিন্তু ফিরে এসে মমতা বন্দ্যোপাধ্যায়কে নিজের সর্বোচ্চ নেত্রী বলেছেন। এবার আর চিরে ভিজল না, তৃণমূলের দরজা চিরতরে বন্ধ হলো হুমায়ুনের জন্য। প্রবীর চক্রবর্তী ও সোমা মাইতির রিপোর্ট, জি 24 ঘন্টা। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।